কারেন্টটাও চলে গেল। দেখো কেউ এদিকে নাই। আরে আরে ওই লালটা কি? আরে বাতি জ্বলতেছিল। হ্যাঁ ছোট ভাই এইদিক। আরে ছোট ভাই, আরে আরে তোমার কি হলো ছোট ভাই? আরে ছোট ভাইয়ের কি হলো? ছোট ভাইকে তো এখনই করে নিয়ে যেতে হবে। ছোট ভাই তুমি ওখানে কাশা শুরু কেন করলে? যখনই আমরা ওখানে গেলাম তখনই আমার মাথাটা ঝিমঝিম করতে লাগলো আর বুকের ভিতর জ্বলতে লাগলো, তখনই আমার কাশি উঠে। গাইস দেখো এটা আমাদের প্রথম ব্লগ, আর এই প্রথম ব্লগে আমাদের সাথে এটা কি হলো চলো তোমাদের দেখাচ্ছি পুরো ঘটনাটা। রাত বাজে 12:20। হঠাৎ দরজায় কে যেন ঠক ঠক করলো। আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল আর আমি বাহিরে দেখতে গেলাম। বাহিরে গিয়ে দেখি কেউ নেই, তাই আমি আশেপাশে বারবার তাকাচ্ছিলাম। গাইস তোমরা তো শুনতেই পারলে দরজায় কে যেন ধাক্কা ছিল, এই জন্যই তো আমি উঠে আসলাম। কিন্তু এখানে তো এখন কেউ নেই, দেখো আশেপাশে তো কিছুই নেই। ভাই সাব বুঝলাম না গাইস কি হলো এটা। আমি যখনই বাইরে দেখতে আসলাম কারেন্টটাও চলে গেল। দেখো কেউ এদিকে নাই। আরে আরে ওই লালটা কি? আরে আরে গাইস দেখো দেখো, যাই আমার ছোট ভাইকে ডেকে আনি। আরে এটা কি এইদিকে তো আসতেছে। আমি আমার ছোট ভাইকে ডেকে আনি। ভাই ছোট ভাই উঠ উঠ ছোট ভাই। কিসে কিসে? আরে ভাই চল আমার সাথে বড় বলতাছি, চল 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 চল। ভাই একটু আগে না আমি যখন ঘুমাইছিলাম না, তখন তোর মনে করলি না দরজায় কে যেন ঠকঠকাচ্ছে। তখন আমি উঠে দেখি এই দিক দিয়ে কেউ নেই বুঝছস, কিন্তু যখন আমি ওই দিকে তাকাইছি দেখি কে যেন একটা চলে গেল। কি বলো দেখি? হ্যাঁ চল। গাইস তোমরা কিন্তু দেখতে পারছিলা যে এই দিক দিয়ে কি যেন একটা গিয়েছিল, যে যেটার ভিতরে লাল বাতি জ্বলতেছিল। হ্যাঁ ছোট ভাই এইদিক। আরে ছোট ভাই, আরে আরে তোমার কি হলো ছোট ভাই? আরে ছোট ভাইয়ের কি হলো? ছোট ভাইকে তো এখনই করে নিয়ে যেতে হবে। গাইস ছোট ভাই তো কাজটা ছিল, এই জন্য তার জন্য আমি তাকে বাসায় নিয়ে চলে আসছি। আর ছোট ভাই ধরো পানি খাও। ছোট ভাই মনে হচ্ছে অনেক ভয় পেয়েছে। ধরো ছোট ভাই এই কলাটা উছিলে খাও। গাইস বুঝলাম না গাইস এটা আমাদের সাথে কি হলো। প্রথমে আমি যখন ঘুমাইছিলাম তখন দরজায় কে যেন ঠকঠকালো, এটা তো তোমরা দেখতেই পারলে। তো যখনই আমি ছোট ভাইকে নিয়ে গেলাম তখনই ছোট ভাই কাশা শুরু করলো। ছোট ভাই তুমি ওখানে কাশা শুরু কেন করলে? যখনই আমরা ওখানে গেলাম তখনই আমার মাথাটা ঝিমঝিম করতে লাগলো আর বুকের ভিতর জ্বলতে লাগলো, তখনই আমার কাশি উঠে। প্রথমে আমরা যেই জিনিসটা দেখতে পারলাম নিশ্চয়ই ওটারই প্রভাব পড়েছে আমার ছোট ভাইয়ের উপরে। এখন আমাদের আর বাইরে যাওয়া যাবে না, আমি আর আমার ছোট ভাই আজকে একসাথেই শুয়ে পড়ি। আমরা তো দুইজনে শুয়ে পড়লাম, তবুও আমাদের দুইজনের অনেক ভয় লাগছে। কি তোমার ভয় লাগছে না? হ্যাঁ গাইস আমাদের অনেক ভয় করছে। তো কিছু করার নেই, চলো ঘুমিয়ে যাই। চলো। তো গাইস চলো তোমাদের সাথে সকালে কথা হচ্ছে। তো গাইস সকাল হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং। কিন্তু রাতের পুরো এই কাহিনীটা হইলো যে, এটার জন্য তো আমার এখন পুরো মাথাটা একদম বেদনা করছে। তা ছোট ভাই তোমার কেমন লাগছে? হ্যাঁ গাইস আমার মাথাটা খুব যন্ত্রণা করছে গাইস। চলো আমরা এক কাজ করি, যেখানে আমরা রাতে ভুট্টা দেখেছিলাম সেই জায়গায় গিয়ে দেখি। চলো যাই। চলো চলো। তো গাইস দেখো এই যে রাতে কিন্তু এই জায়গাটাতেই ভূত বাড়িয়েছিল, যেটা দেখে কিন্তু আমরা অনেক ভয় পেয়েছিলাম। আরে এগুলো সাথে সাথে কি যেন দেখা যাচ্ছে। কি আসলে? চলো দেখি সাদা সাদা কি দেখা যাচ্ছে। আরে গাইস দেখো রাতে ভূত যেদিক দিয়ে হেঁটেছিল, দেখো সেদিকেই সাদা সাদা এগুলো কি দেখা যাচ্ছে। ভাই সাহেব চলো এখানে আর থাকা যাবে না, চলো আমরা চলে যাই। চলো বাসায় চলে যাই। চলো চলো। কি হলো এটা? ওইখানে যে দেখি সাদা সাদা কি যেন পড়ে আছে, যেই দিক দিয়ে ভূত গেছে, তো সেটা দেখে তো আমাদের আরো বেশি খারাপ লাগছে। পরে চলো আমরা এক কাজ করি, আমরা গোসল করে ফেলি, তাহলে আমাদের সব ঠিক হয়ে যাবে। চলো চলো চলো। তো গাইস এরপর আমরা গোসল করে ফেলি। গাইস গোসল করার পর এখন একটু একটু ভালো লাগছে। আর আমাদের সাথে যে ঘটনাটা ঘটলো এটা যদি তোমার সাথে ঘটতো তাহলে তুমি কি করতে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এই ভিডিওর পার্ট 2 চাইলে কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।